পায়েল আর অয়নের বিয়ের 7 বছর পর আজ পায়েলের স্বাদের অনুষ্ঠান। ডক্টর অয়ন সেনগুপ্ত পেশায় একজন অধ্যাপক, আর পায়েল নিজেও একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা। বিয়ের পর বেশ কয়েকটা বছর কেটে গেছে সন্তানহীনতায়। কত ডাক্তার, কত চিকিৎসা, কত মানুষের বাঁকা কথা, সব সহ্য করে আজ পায়েলের কোল ভরে ওঠার দিন এসেছে। তাই আজ সেনগুপ্ত বাড়ির আনন্দের জোয়ার। পায়েলের শাশুড়ি মা অলকা দেবী অত্যন্ত আধুনিক ও প্রগতিশীল মানুষ। তিনি নিজেই উদ্যোগ নিয়ে সমস্ত আত্মীয় স্বজনকে ডেকেছেন। তবে এই আনন্দের মাঝেও পায়েলের মনে একটা চাপা কষ্ট ছিল। পায়েলের নিজের মা বাবা বেঁচে নেই। আজ এই আনন্দের দিনে নিজের মায়ের অভাবটাও খুব বেশি অনুভব করছিল। আনন্দের মাঝে বিষাদের সুর দুপুরে পায়েলকে যখন নতুন শাড়ি পরিয়ে স্বাদের থালার সামনে বসানো হলো, তখন চারপাশটা হাসিতে ভরে উঠল। একে একে সবাই এসে পায়েলকে মিষ্টি খাওয়াচ্ছেন আর আশীর্বাদ করছেন। অয়নের এক দুঃসম্পর্কের পিসিমা এসে পায়েলের কপালে দইয়ের ফোঁটাটা দিয়ে বললেন, ভগবানের কাছে বলি 7 বছর পর যখন কোল আলো হচ্ছে, তখন যেন একটা ছেলেই হয়। বংশের প্রদীপ জ্বললে তবেই না ডাক্তারবাবুর এই এত বড় বাড়ি, এত সম্পত্তি রক্ষা হবে। পিসিমার কথা শুনে অলকা দেবী মৃদু হেসে বললেন, পিসিমা, সম্পত্তি রক্ষা করার জন্য ছেলে বা মেয়ে হওয়ার প্রয়োজন পড়ে না, ভালো মানুষ হওয়া দরকার। কিন্তু পিসিমা ছাড়ার পাত্রী নন। তিনি ফিসফিস করে পাশে বসা অন্য এক আত্মীয়কে বললেন, মুখে যাই বলুক, মনে মনে সবাই ছেলেই চায়। মেয়ে হলে তো বিয়ে দিয়ে অন্যের বাড়ি চলে যাবে, শেষ বয়সে জল দেবার লোক থাকবে না। কথাগুলো পায়েলের কানে এলো। তার চোখ দুটো জলে ভরে উঠল। সে ভাবল, সত্যিই তো, তার নিজের মা বাবাও তো সেই একই মেয়ে ছিল। আজ তারা নেই, তাই পায়েলের স্বাদের দিনে তার বাপের বাড়ির কেউ পাশে দাঁড়ানোর নেই। মেয়েরা কি আসলেই পর হয়ে যায়? অলকা দেবীর এক অন্যরকম স্বাদ। পায়েলের মন খারাপটা অলকা দেবীর চোখ এড়ায়নি। তিনি অয়নকে ইশারা করলেন। অয়ন ঘর থেকে একটা সুন্দর ডায়েরি আর কলম নিয়ে এসে মায়ের হাতে দিল। অলকা দেবী পায়েলের পাশে বসলেন। পায়েলের চোখের জলটা নিজের আঁচল দিয়ে মুছে দিয়ে বললেন, পায়েল, আজ তোমার স্বাদের দিনে সবাই তোমাকে আশীর্বাদ করেছে, কিন্তু আমি তোমাকে কোনো আশীর্বাদ করব না। আমি আজ তোমার কাছে একটা প্রতিজ্ঞা নিতে এসেছি। সবাই অবাক হয়ে অলকা দেবীর দিকে তাকালো। অলকা দেবী বলতে শুরু করলেন, পিসিমা বললেন না, মেয়ে হলে নাকি শেষ বয়সে জল দেবার কেউ থাকে না, মেয়ে নাকি পর হয়ে যায়। আমি আজ এই ভরা সবাই বলতে চাই, আমার পুত্রবধূ পায়েলও একজন মেয়ে। সে যদি বিয়ের পর আমাদের বাড়িটাকে নিজের বাড়ি করে তুলতে পারে, আমাদের আপন করতে পারে, তবে মেয়ে কেন পর হবে? পায়েল, আমার আশীর্বাদের প্রয়োজন নেই। আমি ভগবানের কাছে শুধু এইটুকুই চাইছি, আমার ঘরে যেন একটা ফুটফুটে কন্যা সন্তান আসে। আর আজ এই স্বাদের মঞ্চে দাঁড়িয়ে আমি আর অয়ন প্রতিজ্ঞা করছি, আমাদের যদি মেয়ে হয়, আমরা তাকে শুধু আমাদের বংশের প্রদীপ নয়, সমাজের আলো করে তুলব। আর তাকে এমনভাবে বড় করব যাতে সে কোনোদিন নিজেকে পরের ধন মনে না করে। শাশুড়ি মায়ের মুখে এ কথাগুলো শুনে পায়েলের বুকটা গর্বে ভরে উঠল। তার মনে হলো নিজের মা না থাকলেও যে একজন আসল মাকে খুঁজে পেয়েছে। আত্মীয়দের গুঞ্জন নিমেষের মধ্যে স্তব্ধ হয়ে গেল। অলকা দেবীর এই দৃঢ় মানসিকতার সামনে এক নতুন সকালের সূচনা। কয়েক মাস পর হাসপাতালের ওটির বাইরে যখন অয়ন আর অলকা দেবী অপেক্ষা করছিলেন, তখন নার্স এসে খবর দিল কন্যা সন্তান হয়েছে। অলকা দেবী আনন্দে অয়নকে জড়িয়ে ধরলেন। ওটি থেকে যখন পায়েলকে কেবিনে আনা হলো, অলকা দেবী ছোট্ট নাতনিকে কোলে নিয়ে পায়েলের কপালে চুমু খেলেন। তিনি বললেন, দেখেছিস পায়েল, মা সারদা আমার কথা শুনেছেন, আমাদের ঘরে লক্ষ্মী এসছে। অয়ন পায়েলের হাত ধরে বলল, আজ থেকে আমাদের জীবনের এক নতুন অধ্যায় শুরু হলো, যেখানে কোনো ভেদাভেদ নেই, শুধু ভালোবাসা আছে। পায়েল তার ছোট্ট মেয়ের দিকে তাকিয়ে হাসল। সে বুঝল, সমাজ বদলাতে গেলে শুধু নিয়মের পরিবর্তন নয়, ঘরের ভেতরের মানসিকতা বদলানো সবচেয়ে আগে প্রয়োজন। আসলে সন্তান ঈশ্বরের শ্রেষ্ঠ উপহার, তা সে পুত্র হোক বা কন্যা। বংশের প্রদীপ শুধু পুত্র সন্তানই জ্বালায় না, সঠিক শিক্ষা, সংস্কার আর ভালোবাসা পেলে একটি কন্যা সন্তানও গোটা সমাজকে আলোকিত করতে পারে।
কন্যা সন্তান পর নয়, সে প্রতিটি পরিবারের আত্মিক শক্তি। লেখা সুষমা বাগ প্রধান।